অথবা মানুষ বুঝতেই পারে নাই কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে। আমরা মনে করি সিরিয়াস সফল লোকটা, গাড়ির অভাব নাই, জায়গার অভাব নাই, বাড়ির অভাব নাই, সব। মুহতারাম হাজিরিন, আমরা যাকে মনে করি যে খুব বেশি টাকার মালিক হয়ে গেছে সে বড় সফল, একটু গভীরে তাকায় দেখলে মূলত এই পৃথিবীতে গাড়ি বাড়ি, টাকা, নারী, চেয়ার পাওয়ার, অর্থ সম্পদ, বিত্ত, বৈভব, এইগুলি দিয়ে একজন মানুষকে সফল আর ব্যর্থ বলার কোনো সুযোগই নেই। এই পৃথিবীতে কাউকে এই সমস্ত জিনিসের মানদণ্ডে এই দিকে লক্ষ্য করে কাউকে সফল আর ব্যর্থ বলার কোনো সুযোগই নেই। কেন? কারণ এই পৃথিবীতে আমার আপনার হায়াত কতদিন? 200 বছর। আজকের পৃথিবী খুঁজলে 200 বছরের পুরাতন একজন মানুষ পাওয়াও কঠিন আছে। না হয় ধরে নিলাম 200 বছর, ধরেই নিলাম 200 বছর, এরপরে তো আমাকে চলে যেতে হবে। কিন্তু পরপারে রব্বে করিম আল্লাহ পাক যাকে জান্নাত দিবেন এই লোক কি 2000 বছর থাকবে সেখানে? 2000 কোটি বছর না, যে জীবনের শুরু আছে শেষ নাই। তাহলে এই 200 বছরকে পরপারের অনন্তকাল জীবনের সাথে তুলনা করা, এটা ডবল পাগলের কাজ। এটা কি পাগলের কাজ? কথা বলেন। ডবল পাগলের কাজ। 200 বছরের জীবনে অনেক টাকা, 200 বছরের জীবনে অনেক সুখ, 200 বছরের হায়াতে অনেক উন্নত পাওয়া, এগুলি কিছুই না। কেন? কারণ পরপারের লাইফের তুলনায় এই লাইফটা যেন কিছুই না। যেমন কোরআনে হাকিম আল্লাহ পাক স্পষ্ট বলেছেন যে যখন পরপারে মানুষদেরকে যখন জিজ্ঞাসা করা হবে পৃথিবীতে কতদিন ছিলে, তখন লোকেরা কি রিপোর্ট করবে? কথা বলেন ভাই। লোকেরা তখন রবের সামনে কি রিপোর্ট করবে? আল্লাহ কত দিন, কত বছর, কত মাস না, বরং একদিন বা তার চাইতে আরো অল্প কিছু সময় ছিলাম। ওই পরপারের ভাব দেখেই বলবে, সূচনা দেখেই বলবে কথা, সূচনা দেখে কথা বলবে, পুরাটা তো কখনো দেখে নাই, ও তো চলতে থাকবে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নম্বরের কথা হলো সম্পদ আমার বাড়তে 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 বাড়তে, না হয় আমি বিল গেটসকে হার মানায় দিলাম, বিল গেটসকে আমি তৃতীয় নাম্বারে ফেলে আমি দ্বিতীয় নাম্বারের আগে চলে গেলাম 1 নম্বর। আরো একটু আগে বলি, তাম পৃথিবী সমস্ত গোল্ড, ডায়মন্ড, জবরজট, ইয়াকুত, হীরামানিক, মুক্তা, সম্পদ সব যদি একজন মানুষের হয়, মুহতারাম হাজিরিন, তাতে কি? কারণ রব্বে করিম যেই মানুষটাকে পরপারে জান্নাত দান করবেন, সবচেয়ে নিম্নমানের জান্নাত যাকে দেওয়া হবে, সেই লোকের জান্নাতের বাইরের বাউন্ডারি ওয়ালের গেটে যে গেট লাগানো আছে তার একটা পাল্লা সমান হবে না তামাম দুনিয়া বিক্রি করলে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই এই পৃথিবীতে অর্থ সম্পদ, টাকার চেয়ার আর পাওয়ার, এগুলি দিয়ে সফলতার কোন স্লোগান দেওয়ার কোন সুযোগ নেই। রব্বে করিম বলেন প্রকৃত সার্থক সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি পরপারে কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে পরপারের এই সফলতা অর্জনে তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই জান্নাতে ঢুকতে চাই, সবাই। এমনকি ভাঙ খায়, গাঞ্জা খায়, ওরাও জান্নাতের স্বপ্ন দেখে। বিশ্বাস করেন কি আপনারা? ওরাও জান্নাতের স্বপ্ন দেখে। এক ওয়াক্ত নামাজ পড়েন, এরপরেও বলে আল্লাহ মাফ করবেই, আল্লাহ মাফ করবেই। বহু কথা আছে, লম্বা টাইম লাগবে, আমি একেবারে সংক্ষিপ্ত মূল কথাটা বলি। তাহলে মোটামুটি যার অন্তরে পরপারের বিশ্বাস আছে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, সে পরপারে সুখের জায়গায় থাকতে চায়। ঠিক বললাম? হিন্দুদের ভাষায় স্বর্গ, মুসলমানদের ভাষায়, কোরআনের ভাষায় জান্নাত। ওরা স্বর্গে থাকতে চায় হিন্দুরা, আমরা জান্নাতে থাকতে চাই। তার মানে সবাই যারা পরপারকে বিশ্বাস করে পরপারের লাইফটাতে সুখের জায়গায় থাকতে চায়, এটা একদম 100% কথা। মুহতারাম হাজিরিন, কিন্তু ওই সুখের জায়গাতে ঢুকতে গেলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের লাইফ দিয়েছেন যে তুমি তোমার এই লাইফে
পরপারের চিরস্থায়ী জীবনের শান্তির সামানা গোছায় নিয়ে যাবে। আমি যে পৃথিবীতে এসেছি কেন? বাঁচার জন্য? আরে না, আমি তো পৃথিবীতে এসেছি জান্নাত জিতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন কি একটু? জান্নাত জিতে নেওয়ার জন্য এসেছি। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদেরকে খুব লম্বা হায়াত দিয়েছেন। এমন নবীর সংখ্যা খুব কম। অল্প হায়াত পেয়েছেন অধিকাংশ পয়গম্বর। হাতে গোনা কয়েকজন পয়গম্বরকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছেন। সমস্ত পয়গম্বরগণের হায়াত শর্ট, 25 বছর, 35 বছর, 63 বছর, 40 বছর দুনিয়াতে নাই। কেন এত দ্রুত নিয়ে গেলেন? বিল খুসুস আল্লাহ পাকের সর্বাধিক প্রিয় তার হাবিব, তাকেও বেশি দিন রাখলেন না, মাত্র 63 বছর রাখলেন। কেন মাত্র 63 বছর রাখলেন কেন? আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশে অনেক সময় বাহির রাষ্ট্র থেকে খেলোয়াড়রা খেলতে আসে। আপনারা অবশ্যই দেখেছেন, খেলোয়াড়রা যখন খেলতে আসে এদেরকে যে সিকিউরিটি দেয় এদেশের কোনো মন্ত্রী